হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 10-এর সেকেন্ড এবং থার্ড পার্টের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি ফার্স্ট পার্টের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. In 1920, 1920 সালে, when মানে যখন, I was still only 3, আমি তখনও 3 বছর বয়সী ছিলাম, my mother's eldest child, eldest মানে সবচেয়ে বড়, আমার মায়ের সবচেয়ে বড় সন্তান, my own sister Astri, আমার নিজের বোন আস্ত্রী, died from appendicitis, অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিল। অ্যাপেন্ডিসাইটিস এক ধরনের রোগ। She was 7 years old when she died. She was 7 years old. সে ছিল 7 বছর বয়সী। When she died, যখন সে মারা গিয়েছিল। Astri was far and away my father's favorite. Astri ছিল far and away মানে আরও অনেক বেশি my father's favorite, আমার বাবার প্রিয়। He adored her beyond measure and her sudden death left him literally speechless for days afterwards. He adored her, তিনি তাকে খুব ভালোবাসতেন। বিয়ন্ড মেজার মানে পরিমাপের বাইরে, মানে এতটাই ভালোবাসতেন যে ভালোবাসাটাকে পরিমাপ করা যেত না, তিনি তাকে পরিমাপের বাইরে ভালোবাসতেন। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যুটা লেফট হিম তাকে করে দিয়েছিল লিটারালি স্পিচলেস। লিটারালি মানে সহজ কথায় বলতে গেলে স্পিচলেস মানে বাকরুদ্ধ করে দিয়েছিল। তার মৃত্যু, হঠাৎ যে মৃত্যু, সেটা তার বাবাকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছিল। ফর ডেজ আফটারওয়ার্ডস, ফর ডেজ মানে বেশ কিছু দিনের জন্য, আফটারওয়ার্ডস পরবর্তীকালে। হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডেড। হি ওয়াজ সো ওভারওয়েলমড, তিনি এতটাই আচ্ছন্ন ছিলেন, উইথ গ্রিফ মানে দুঃখ, তিনি দুঃখে এতটাই আচ্ছন্ন ছিলেন বা কাতর ছিলেন, দ্যাট যে, হোয়েন হি হিমসেলফ যখন তিনি নিজেই, ওয়েন্ট ডাউন মানে শয্যাশায়ী হলেন, উইথ নিউমোনিয়া একটা রোগ, সেই নিউমোনিয়া রোগে যখন তিনি শয্যাশায়ী হলেন, এ মান্থ অর সো আফটারওয়ার্ডস মানে 1 মাসের জন্য অথবা তারপরেও পরবর্তীকালেও, হি ডিড নট মাচ কেয়ার তিনি পরোয়াই করলেন না, হোয়েদার হি লিভড অর ডেড, হোয়েদার মানে কি না, হি লিভড তিনি বাঁচবেন, অর ডেড অথবা মরবেন। তিনি এতটাই তার মেয়ের দুঃখে কাতর হয়েছিলেন যে পরবর্তীকালে তিনি যখন 1 মাস অথবা তার বেশি সময়ের জন্য নিউমোনিয়াতে শয্যাশায়ী হলেন, তখন তিনি পরোয়াই করলেন না যে তিনি বাঁচবেন কি মরবেন। If there had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. If they had penicillin, যদি তাদের পেনিসিলিন থাকতো, পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক, তো সেই পেনিসিলিন যদি তাদের থাকতো ইন দোজ ডেজ সেই সমস্ত দিনগুলিতে, নাইদার অ্যাপেন্ডিসাইটস মানে না অ্যাপেন্ডিসাইটস নর নিউমোনিয়া মানে না অ্যাপেন্ডিসাইটস না নিউমোনিয়া, উড হ্যাভ বিন মানে হতো, সো মাচ অফ এ থ্রেট এতটা ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক হতো না। বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওর্স নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। বাট কিন্তু উইথ নো পেনিসিলিন মানে পেনিসিলিন ছাড়া, অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক অথবা অন্য কোনো জাদুময় কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া, কিওর্স মানে সারাতে পারে না, নিউমোনিয়া ইন পার্টিকুলার মানে নিউমোনিয়াকে নির্দিষ্টভাবে বলতে গেলে, সেই নিউমোনিয়া ওয়াজ মানে ছিল, এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ একটা খুব বিপজ্জনক একটা রোগ, ইনডিড মানে প্রকৃতপক্ষে। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। দ্য পেশেন্ট মানে রোগীদের, এই রোগে যারা আক্রান্ত হতো সেই সমস্ত রোগীদের, হ্যাড টু ফাইট মানে লড়াই করতে হতো, টু সার্ভাইভ বাঁচার জন্য। মাই ফাদার রিফিউজড টু ফাইট। রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিলেন, টু ফাইট লড়াই করতে, আমার বাবা লড়াই করতে প্রত্যাখ্যান করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। আই এম কোয়াইট শিওর, আমি পুরোপুরিভাবে নিশ্চিত, কী বিষয়ে নিশ্চিত, দ্যাট হি ওয়াজ থিঙ্কিং যে তিনি ভাবছিলেন, অফ হিজ বিলাভেড ডটার তার প্রিয় কন্যার কথা, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং এবং তিনি চাইছিলেন, টু জয়েন হার তাকে তার সঙ্গে যোগ দিতে, ইন হেভেন স্বর্গে, অর্থাৎ তিনিও স্বর্গে গিয়ে তার কন্যার সঙ্গে থাকতে চাইছিলেন। সো হি ডায়েড সুতরাং তিনি মারা গিয়েছিলেন।
হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তিনি ছিলেন 57 বছর বয়সী। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস। মাই মাদার মানে আমার মা, হ্যাড নাও লস্ট এখন হারিয়েছিলেন, এ ডটার একজন কন্যাকে, অ্যান্ড এ হাজব্যান্ড এবং একজন স্বামীকে, অল ইন ইন দ্য স্পেস অফ ফিউ উইকস। অল মানে এই সমস্ত কিছু, ইন দ্য স্পেস মানে ব্যবধানে, অফ এ ফিউ উইক কয়েক সপ্তাহ, কয়েক সপ্তাহের ব্যবধানে আমার মা এখন তার কন্যা এবং তার স্বামীকে হারিয়েছিলেন। হিয়ার সি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। হিয়ার সি ওয়াজ এখানে তিনি ছিলেন, সাডেনলি মানে হঠাৎ করে, হ্যাভিং টু ফেস তাকে মুখোমুখি হতে হচ্ছিল বা সম্মুখীন হতে হচ্ছিল, অল অ্যালোন সমস্ত কিছু একাই সম্মুখীন হতে হচ্ছিল, দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস সমস্ত যে বড় বড় সমস্যাগুলো তার সামনে আসছিল, অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং দায়িত্ব, যেহেতু তার স্বামী নেই অর্থাৎ সমস্ত দায়িত্ব তার একারই কাঁধে রয়েছে, তো তাকে সমস্ত সমস্যা এবং দায়িত্বের সম্মুখীন হতে হচ্ছিল। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার। সি হ্যাড 5 চিলড্রেন, তার 5জন সন্তান ছিল, টু লুক আফটার দেখাশোনা করার জন্য। সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভড টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইল অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। সি সোল্ড দ্য বিগ হাউস, তিনি বড় বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন, অ্যান্ড মুভড এবং চলে গিয়েছিলেন, টু এ স্মলার ওয়ান একটা ছোট্ট বাড়িতে, এ ফিউ মাইলস অ্যাওয়ে যেটা কয়েক মাইল দূরে ছিল, ইন ল্যান্ডাফ, ল্যান্ডাফ নামক একটি জায়গায়। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. It was called, এটাকে বলা হতো, এটাকে বলতে সেই যে বাড়িটায় তারা চলে গিয়েছিলেন সেই বাড়িটাকে বলা হতো কাম্বারল্যান্ড লজ, অ্যান্ড ওয়াজ নাথিং এবং এটা ছিল নাথিং মানে কিছুই না, মোর দ্যান কার থেকে, এ প্লিজেন্ট মানে একটা মনোরম, মিডিয়াম সাইজড সাবারবান ভিলা। মিডিয়াম সাইজড সাবারবান ভিলা মানে একটা মাঝারি আকৃতির শহরতলির বাড়ি, এটা একটা মাঝারি আকৃতির শহরতলির বাড়ি ছাড়া কিছুই ছিল না। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later when I was 6 years old that I went to my first school. সুতরাং ইট ওয়াজ ইন ল্যান্ডাফ এটা ছিল ল্যান্ডাফে, 2 years later মানে 2 বছর পরে, when I was 6 years old যখন আমি 6 বছর বয়সী হয়েছিলাম, দ্যাট আই ওয়েন্ট টু মানে আমি গিয়েছিলাম মাই ফার্স্ট স্কুল আমার প্রথম বিদ্যালয়ে। এবার থার্ড পার্টে চলে এসো। দেখো, দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন রান বাই 2 sisters, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস। দ্য স্কুল মানে বিদ্যালয়টা, ওয়াজ এ কিন্ডারগার্টেন মানে শিশু বিদ্যালয়, যেখানে ছোটো ছোটো শিশুরা পড়াশোনা করে। তাহলে বিদ্যালয়টা ছিল একটা শিশু বিদ্যালয়, রান বাই 2 sisters যেটা চালিত হতো দুজন বোনের দ্বারা। তারা কে কে? মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। তারা ছিলেন তাদের মধ্যে একজন হলেন মিসেস করফিল্ড আর একজন হলেন মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড এবং এটাকে বলা হতো দ্য এলম ট্রি হাউস। তাহলে বিদ্যালয়টার নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8. ইট ইজ অ্যাস্টনিশিং মানে আশ্চর্যজনক। এটা আশ্চর্যজনক, হাউ মানে কীভাবে, লিটিল ওয়ান রিমেম্বার ছোট্ট একজন মনে করতে পারে, অ্যাবাউট ওয়ানস লাইফ তার জীবন সম্পর্কে, বিফোর দ্য এজ অফ 7 or 8 মানে 7 অথবা 8 বছরের আগে। তাহলে একজন ছোট্ট শিশু যার বয়স 7 বছর বা 8 বছরের কম, সে তার আগের জীবন সম্পর্কে কতটুকুই বা মনে করতে পারে, সেটা হলো আশ্চর্যজনক। I can tell you all sorts of things that happened to me from 8 onwards. I can tell you আমি তোমাকে বলতে পারি, all sort of things মানে সমস্ত জিনিস, that happened যেগুলো ঘটেছিল, to me আমার সঙ্গে, from 8 onwards মানে 8 বছরের পরে, but only very few before that, but কিন্তু only very few মানে কেবলমাত্র কয়েকটা বিফোর দ্যাট তার আগে। অর্থাৎ 8 বছরের পরে কী করেছিল সেই সমস্ত কিছু আমি সব ঠিকঠাক করে বলতে পারি, কিন্তু 8 বছরের আগে কী করেছিল সেগুলো আমি অল্প কয়েকটাই মাত্র বলতে পারি। এটা কে বলছেন? অথর বলছেন। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. I went মানে আমি গিয়েছিলাম ফর এ হোল ইয়ার একটা গোটা বছরের জন্য, টু এলম ট্রি হাউস, এলম ট্রি হাউস নামক ওই কিন্ডারগার্টেন স্কুলে। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার
কিন্তু আমি এমনকি মনে করতে পারি না হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, আমার শ্রেণীকক্ষটাকে কেমন দেখাতো। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, although I am sure that although I am sure they were sweet and smiling. নর মানে না, ক্যান আই পিকচার দ্য ফেসেস মানে আমি মুখগুলোকেও মনে করতে পারি না, অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, মিসেস করফিল্ড অথবা মিস টাকারের মুখগুলোকেও আমি মনে করতে পারি না। অলদো যদিও, আই এম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং তারা ছিলেন মিষ্টি এবং স্মাইলিং মানে হাস্যরত। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelace. I do have a blurred memory. Blurred মানে অস্পষ্ট। আমার একটা অস্পষ্ট স্মৃতি রয়েছে অফ সিটিং মানে বসার, অন দ্য স্টেয়ার্স সিঁড়ির ওপরে, অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এবং বারবার চেষ্টা করার, এগেইন টু টাই মানে বাঁধতে, ওয়ান অফ মাই শুলেস মানে জুতোর ফিতে। আমার একটা অস্পষ্ট স্মৃতি আছে সিঁড়ির ওপর বসে বারবার চেষ্টা করার এবং আমার যে জুতোর ফিতে সেটাকে বাঁধার। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ স্কুল ইটসেলফ। বাট কিন্তু দ্যাট ইজ অল মানে সেটাই সব কিছু, দ্যাট কামস ব্যাক যেটা ফিরে আসে, টু মি আমার কাছে, অর্থাৎ আমার কাছে যেটা রয়ে গেছে, অ্যাট দ্য ডিস্ট্যান্স অফ দ্য স্কুল ইটসেলফ মানে স্কুলের সঙ্গে এই যে দূরত্ব, সেই এত বছরের দূরত্ব, তার মধ্যে যেটুকু স্মৃতি রয়ে গেছে সেটা হলো এইটাই। অন দ্য আদার হ্যান্ড, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি দ্য জার্নিজ আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল বিকজ দে ওয়ার সো ট্রিমেন্ডাস এক্সাইটিং। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, আই ক্যান রিমেম্বার আমি স্মরণ করতে পারি, ভেরি ক্লিয়ারলি মানে খুব পরিষ্কারভাবে, দ্য জার্নি মানে যাত্রাগুলো, আই মেড আমি করেছিলাম, টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল মানে স্কুলে যাওয়ার পথে এবং স্কুল থেকে ফেরার পথে। বলছে অন্যদিকে আমি মনে করতে পারি পরিষ্কারভাবে স্কুলে যাওয়ার এবং স্কুল থেকে বাড়ি ফেরার যে যাত্রাগুলো যেগুলো আমি করেছিলাম। বিকজ দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, বিকজ কারণ, দে ওয়ার তারা ছিল, সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং মানে ভীষণভাবে উত্তেজনাপূর্ণ। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy and it sticks in his mind. Great excitement মানে বিরাট উত্তেজনা, is probably সম্ভবত, the only thing একমাত্র জিনিস, that really interests যেটা সত্যিই আগ্রহী করে, a 6-year-old boy একটা 6 বছর বয়সী বালককে, and it sticks এবং এটা রয়ে যায়, in his mind তার মনের মধ্যে। In my case, the excitement centered around my new tricycle. In my case, আমার ক্ষেত্রে দ্য এক্সাইটমেন্ট মানে উত্তেজনাটা সেন্টার্ড মানে কেন্দ্রীভূত ছিল, রাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল আমার যে 3 চাকা বিশিষ্ট সাইকেল সেটাকে ঘিরেই আমার এই উত্তেজনাটা ছিল। 3 চাকা বিশিষ্ট সাইকেল বলতে বাচ্চাদের যে সাইকেল যাতে তারা পড়ে না যায়, তোমাদের বইয়ে ছবিতে আছে দেখো 3টে চাকা রয়েছে, তো এই ধরনের সাইকেলকে বলা হচ্ছে ট্রাইসাইকেল। I rode to school on it every day with my eldest sister riding on hers. I rode to school on it মানে আমি এটাতে চড়ে বিদ্যালয়ে যেতাম, এভরিডে প্রত্যেক দিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার্স আমার যে বড় বোন ছিল তার সাথে, রাইডিং অন হার্স মানে আমার বড় বোন যে রাইডিং অন হার্স তার নিজেরটাতে চড়ে যেত, মানে আমি আমারটাতে চড়ে যেতাম এবং সে তারটাতে চড়ে যেত। নো গ্রোন আপস কেম উইথ আস অ্যান্ড আই ক্যান রিমেম্বার oh so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then, most glorious of all, when we come to a corner we should lean to one side and take it on 2 wheels. No grown ups came with us মানে কোনো বড়রা আমাদের সঙ্গে আসতো না, অ্যান্ড আই ক্যান রিমেম্বার এবং আমি স্মরণ করতে পারি, ও সো ভিভিডলি খুব স্পষ্টভাবে, ভিভিডলি মানে স্পষ্টভাবে, হাউ কীভাবে, দ্য টু অফ আস মানে আমাদের দুজন, ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, তো ইউজ টু গো রেসিং মানে আমরা কীভাবে প্রতিযোগিতা করতাম, অ্যাট এনর্মাস স্পিড মানে বিরাট একটা গতিতে, ডাউন দ্য মিডিল অফ দ্য রোডের মানে রাস্তার একদম মাঝখান দিয়ে, অ্যান্ড দেন এবং তারপর, মোস্ট গ্লোরিয়াস অফ অল মানে সবচেয়ে গৌরবজনক, অল অফ অল আমাদের মধ্যে,
হোয়েন উই কেম টু এ কর্নার, যখন আমরা একটা কোণে আসতাম, অর্থাৎ রাস্তার কোনো কোণ মাথায় আসতাম, উই উড লিন, আমরা ঝুঁকে পড়তাম, টু ওয়ান সাইড, একদিকে, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, এবং এটা দুটো চাকার ওপরে চলতো। অর্থাৎ কি, যখন তিনটে চাকার যেহেতু সাইকেল, যখন কোনো কোন মাথায় ঘোরার সময় আসতো, তখন যে দুটো চাকা, সেই দুটো চাকার ওপর কিন্তু সাইকেলের সমস্ত ভরটা পড়তো, এবং দুটো চাকার ওপর ভর করেই মূলত সেই কোন মাথাগুলোতে বাঁকতে হতো। তো সেটাই কথা এখানে বলা হয়েছে। All this, you must realize, was in the good old days when the sight of a motor car on the street was an event. অল দিস মানে এই সমস্ত কিছু, ইউ মাস্ট রিয়েলাইজ, তুমি অবশ্যই বুঝবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, ওয়াজ মানে ছিল, ইন দ্য গুড ওল্ড ডেজ মানে ভালো পুরনো যে দিনগুলিতে ছিল। হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার, মানে যখন একটা মোটর কারের একটা দৃশ্য বা মোটর কার দেখা অন দ্য স্ট্রিট, রাস্তার ওপর, ওয়াজ অ্যান ইভেন্ট, একটা ঘটনা ছিল। মানে সেই সময় খুব একটা মোটর কার ছিল না রাস্তায়, তো রাস্তায় যে দু একটা মোটর কার দেখা যেত, সেটা একটা বিশেষ ব্যাপার ছিল। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন, মানে এটা পুরোপুরিভাবে নিরাপদ ছিল ফর টাইনি চিলড্রেন, ছোটো ছোটো বাচ্চাদের জন্য, টু গো ট্রাইসাইক্লিং, মানে তিন চাকা বিশিষ্ট সাইকেলে চড়া, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল, হুপিং মানে চেঁচামেচি করতে করতে, দেয়ার ওয়ে টু স্কুল, তাদের বিদ্যালয়ে যাওয়া, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে মানে রাজপথের মাঝখান দিয়ে, একেবারে মাঝখান দিয়ে সেই তিন চাকা বিশিষ্ট সাইকেল চালিয়ে হইচই করতে করতে স্কুল যাওয়াটা খুব মানে নিরাপদ ছিল। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন, 62 years old. সো মাচ মানে এই সব কিছু, দেন তখন, ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন, আমার যে শিশু বিদ্যালয়ের যে স্মৃতিগুলো, 62 years ago মানে 62 বছর আগে, বলছে এই সব কিছুই তখন ছিল আমার 62 বছর আগে সেই শিশু নিকেতন বিদ্যালয়ের যে স্মৃতি, সেগুলো। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট, বলছে ইটস নট মাচ মানে এটা বেশি নয়, বাট ইটস অল, কিন্তু এগুলোই সব, দেয়ার ইজ লেফট মানে যেগুলো পড়ে আছে বা যেগুলো রয়ে গেছে। লেখকের তো সমস্ত কিছু স্মৃতি মনে নেই, যেহেতু তিনি তখন খুব ছোট ছিলেন, তার বয়স 7-8 বছরের আগে মানে নিচে ছিল, তো সেই সময়ে এত কিছু মনে রাখা সম্ভব নয়। তো সেই জন্যই তিনি বলছেন যে ইটস নট মাচ মানে এই যে স্মৃতিগুলো তার মনে আছে সেগুলো খুব বেশি নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এগুলোই সব যেগুলো তার মনে রয়ে গেছে, আর তার অন্য কিছু মনে নেই। তো এখানেই এই গল্পটা শেষ হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।